হাই ফ্যামিলি, সকাল সকাল মাম্মাম তোমাদের বলে দিয়েছে হাই ফ্যামিলি। তো তোমাদের সকলকে জানাই আজকে একটা নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত। না না, কথাটা জাস্ট অন্যভাবে একটু বললাম, এই আর কি। তো চলো আজকের ভ্লগটা শুরু করে দিই। পুরো ভ্লগটা দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সব কিছু দেখতে থাকো। আর আজকে তোমাদের জন্য একটা রেসিপিও থাকবে, সেটাও তোমরা দেখতে পারবা। তো চলো। সকালবেলায় সব কাজ কমপ্লিট করার জন্য আমি বানিয়ে নিয়েছিলাম আমার জন্য এই জিরের জলটা। জিরেটা আমি একটু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার ভিতরে একটু লেবু আর 1 চামচ মধু অ্যাড করেছিলাম। যেহেতু অনেক দিন পর খাচ্ছি, তাই জন্য আর 1 কাপ নেওয়ার সাহস পাইনি, এই হাফ কাপই নিয়েছি। যদিও বা এটা খেতে একদমই আমার ভালো লাগছে না, তো কী আর করা যাবে, খেতেই হবে এখন। সকাল সকাল দুধ চা খাওয়া বাদ দিয়ে যখন এই জিরের জল খেতে হয়, ভাই রে ভাই, কি যে মনে কষ্ট লাগে সে আর বলার মতন নয়। তারপরে খেয়ে নিয়েছিলাম 2টো কলা আর 8খানা মতন আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোর খোসা ছাড়িয়ে সেগুলো খেয়ে নিয়েছিলাম। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওভারনাইট এই তড়কার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে হাফ প্যাকেট তড়কা নিয়েছি, তো এটাকে ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব এগ তড়কার রেসিপি। তো চলো আমি কিভাবে এগ তড়কা বানাই সেটা তোমাদেরকে দেখাই। তার জন্য এই তড়কার ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এটা আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। এর ভিতরে কিন্তু আমি কোনো লবণ দিয়ে ভিজিয়ে রাখিনি, এমনিই ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জল দিয়ে। তো এবার এর ভেতরে একটু লবণ অ্যাড করে আর জল অ্যাড করে এটাকে আমি এবার একটু সিটি মেরে নেব। তো চলো এর ভিতরে কিছুটা পরিমাণ জল দিয়ে দেওয়া যাক। জল দিয়ে প্রেসারের মুখটা আটকে আমি এটাকে মোটামুটি 6টা মতন সিটে দিয়ে নিয়েছি। আর এই দিকে মিক্সির ভিতরে দিয়ে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর দিয়ে দিয়েছি সামান্য কিছু পরিমাণ জিরে। তো দেখো পেস্টটা কিন্তু আমি জল ছাড়া পেস্ট করেছি, এরকম ঘন একটা পেস্ট হয়েছে। আর এদিকে 3টে পেঁয়াজ, 2টো টমেটো আর বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি করে নিয়েছি। প্রেসারের তরকাটা সেদ্ধ হয়ে গেছে, আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। প্রেসারটা এখনই আমি খুলছি না, এদিকে আমরা দুপুরে খাওয়ার জন্য করে নিচ্ছি একটু মাছের ঝোল। তার জন্য মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ঝোলটা করে নেব। আমি আবার ঝোলের মাছটা আজকে ভালো লাগছিল না খেতে, সেই জন্য আমার মাছটা ভাজায় রেখে দিয়েছি। ভাতটা এদিকে আমার হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে নিলাম আর মাছের ঝোলটাও প্রায় রেডি হয়ে এসেছে। এবার ইচ্ছেকে আমি ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়ে নেব, তারপরে তরকাটা স্টার্ট করব। তো ইচ্ছেকে আমার খাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে। এবার কড়াইয়ের ভিতরে সামান্য একটুখানি তেল দিয়ে ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে নিলাম। তারপরে কড়াইয়ের ভিতরে আরও কিছু পরিমাণ তেল দিয়ে তার ভিতরে গোটা জিরে, শুকনো লঙ্কা আর রসুনটা ফোড়ন দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো। আর এদিকে দেখছি তরকার ডালটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়েছে। এটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি সাইডে। আর এদিকে পেঁয়াজ আর টমেটোটা আমি কিন্তু সামান্য একটু লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো বেশ ভালোই কিন্তু এটা কষে এসছে। এরপরে যেটা করব সেটা হলো মিক্সিতে যে বেটে রাখা মশলাটা, সেই মশলাটা দিয়ে ভালো করে আরও কিছু পরিমাণ কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ। তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা পরিমাণ কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল। মোটামুটি কিন্তু হয়েই এসেছে। এরপরে দিয়ে রাখবো ভেজে রাখা ডিমগুলো, তারপরে গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে ফুটিয়ে একদম নামিয়ে নিলেই কিন্তু রেডি গরম গরম একদম দোকানের স্টাইলের এগ তড়কা। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তরকাটা রান্না করার পর আমি খেয়ে নিলাম একটুখানি জল। তারপরে দুপুরবেলায় খেতে বসে বললাম ভাত, মাছ ভাজা আর তরকা দিয়ে। তরকাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। বিকালবেলায় একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে ইচ্ছেকে নিয়ে
একটুখানি বাইরে বেরালাম, ও একটুখানি খেলা করলো ওর পুকুকে নিয়ে। তারপর রাতেরবেলায় রুটি আর তড়কা খেয়ে নিলাম। দারুণ লাগছিল আর সবাই কিন্তু খেয়ে বলল, হ্যাঁ ভীষণ ভালো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। টাটা।